ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যেগুলো শুনলে বিশ্বাসই করতে মন চাইবে না। এমন কাকতালীয় মিল যা বাস্তবে হবার কথা নয়, কিন্তু হয়েও গেছে। আজকে তোমাদের শোনাবো ইতিহাসের পাতায় ঘটে যাওয়া 6টি অবিশ্বাস্য কাকতালীয় ঘটনা। শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের ঘটনাটা শুনলে গা শিউরে উঠবে। টাইটানিকের আগেই লেখা হয়েছিল টাইটানের গল্প। টাইটানিকের গল্প আমরা সবাই জানি। পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ 1912 সালের 15ই এপ্রিল প্রথম যাত্রায় ডুবে যায়। কিন্তু জানো কি, এর ঠিক 14 বছর আগে অর্থাৎ 1898 সালে এক লেখক মর্গ্যান রবার্টসন লিখেছিলেন দ্য রিক অব দ্য টাইটান নামের এক উপন্যাস। এই গল্পেও ছিল এক বিশাল জাহাজ, নাম টাইটান। সেটাও বলা হয়েছিল আনসিঙ্কেবল। এই টাইটান জাহাজ উত্তর আটলান্টিক মহাসাগরে এক বরফখণ্ডের সাথে ধাক্কা খেয়ে ডুবে যায়। হাজারো মানুষের মৃত্যু ঘটে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, দুই জাহাজের আকার, গতি, যাত্রাপথ, এমনকি লাইফ বোটের সংখ্যাও কম থাকা, সব কিছু হুবহু মিলে যায়। এমন কাকতালীয় মিল কি শুধু দুর্ঘটনা, নাকি ভবিষ্যৎবাণী ছিল বইটা? লিঙ্কন আর কেনেডি, দুই প্রেসিডেন্ট, দুই হত্যাকাণ্ড, এক রহস্যময় মিল। এই ঘটনা শুনলে গায়ের লোম খাড়া হয়ে যাবে। আমেরিকার দুই প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন আর জন এফ কেনেডি, দুজনকেই হত্যা করা হয়েছিল। কিন্তু মিলে গেছে এমন সব তথ্য যা শুনলে বিশ্বাস হবে না। লিঙ্কন প্রেসিডেন্ট হন 1861 সালে আর কেনেডি 1961 সালে, 100 বছরের ব্যবধানে। লিঙ্কন খুন হন ফোর্ড থিয়েটারে আর কেনেডি মারা যান ফোর্ড ব্যান্ডের গাড়িতে। দুজনকেই শুক্রবারে গুলি করা হয়, দুজনকেই মাথায় গুলি করা হয়। লিঙ্কনের খুনি জন উইকস বুথ, 15 অক্ষর। কেনেডির খুনি লি হার্ভে ওসওয়াল্ড, 15 অক্ষর। যখন দুজনকেই গুলি করা হয়েছিল তখন তাদের স্ত্রী তাদের সঙ্গেই ছিল। লিঙ্কনের মৃত্যুর পর অ্যান্ড্রিউ জনসন প্রেসিডেন্ট হন, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1808 সালে। আর কেনেডির মৃত্যুর পর লিন্ডন বি জনসন প্রেসিডেন্ট হন, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1908 সালে, মানে 100 বছর ব্যবধানে। কেনেডির সেক্রেটারির নাম ছিল লিঙ্কন। এত মিল কি সত্যিই সম্ভব, নাকি সময়ের মধ্যে কোথাও লুকিয়ে আছে কোনো রহস্য? মরফিন আর মরফিয়াস, ব্যথা থেকে স্বপ্নের জগতে। আজকের এই আধুনিক যুগে মরফিনকে আমরা চিনি ব্যথা কমানোর ওষুধ হিসাবে। কিন্তু জানো কি, মরফিনের নাম এসেছে গ্রিক দেবতা মরফিয়াস থেকে। মরফিয়াস ছিল স্বপ্ন আর ঘুমের দেবতা, যে মানুষকে ঘুমের জগতে নিয়ে যেত, স্বপ্ন দেখাতো। মরফিনও তাই, ব্যথা ভুলিয়ে দিয়ে আমাদের ঘুমে ডুবিয়ে দেয়। আর মজার ব্যাপার, বিখ্যাত সিনেমা দ্য ম্যাট্রিক্সে মরফিয়াস নামের চরিত্রটাও মানুষের চোখ খুলে দেয়, মানুষকে স্বপ্ন থেকে জাগিয়ে তোলে। ঘুম, স্বপ্ন, ব্যথা সবকিছুর সঙ্গে এক অদ্ভুত মিল। শুধু নাম না, কাজেও মিল। কাকতালীয়, নাকি ভেতরে লুকিয়ে আছে কোনো ব্যাখ্যা? যমজ ভাইদের আজব মিল, দ্য জিম টুইন্স। শুনলে বিশ্বাস হবে না, 1940 সালের শেষের দিকে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে জন্ম নেয় দুই যমজ ভাই। জন্মের পরপরই দুজনকে আলাদা দুই পরিবার দত্তক নেয়। আশ্চর্যের ব্যাপার, দুটো পরিবারেই তাদের নাম রাখা হয় জেমস, সংক্ষেপে জিম। দুই ভাই একে অপরের খবর না রেখেই বড় হয়, কিন্তু বড় হয়ে দেখা যায় দুজনেই বিয়ে করেছে লিন্ডা নামের মেয়েকে। পরে ডিভোর্স হয়ে দুজনেই আবার বিয়ে করেছে বেটি নামের আরেকজনকে। দুজনেরই ছিল টয় নামের একটি করে কুকুর। দুজনেই চাকরি করেছিল ল এনফোর্সমেন্টে। সবচেয়ে মজার কথা, তাদের সন্তানের নামও ছিল এক, জেমস অ্যালান। ভাবতে পারছো, কোনো যোগাযোগ ছাড়াই দুই ভাইয়ের জীবনে এতটা মিল? এটা যদি কাকতালীয় না হয় তাহলে আর কি? রিচার্ড পার্কার, গল্পে খাওয়া হয়েছিল, বাস্তবে তাই হলো। 1838 সালে জনপ্রিয় লেখক এডগার এলান পো লিখেছিলেন দ্য ন্যারেটিভ অফ আর্থার গর্ডন পিম অফ ন্যান্টাকেট। সেখানে একদল নাবিক জাহাজ ডুবে গিয়ে আটকা পড়ে। খাবার শেষ হয়ে যাওয়ায় তারা এক যুবককে মেরে খেয়ে বাঁচে। সেই যুবকের নাম ছিল রিচার্ড পার্কার। অনেকেই ভেবেছিল এ তো নিছক কল্পকাহিনী, কিন্তু 1884 সালে ঠিক এমন ঘটনা ঘটে মিগনোনেট নামের এক জাহাজে। জাহাজ ডুবে যায়, কয়েকজন নাবিক বেঁচে থাকে, খাবার শেষ পর্যন্ত তারা তাদের এক সহযাত্রীকে মেরে খেয়ে বাঁচে। আর আশ্চর্যের ব্যাপার, সেই ছেলের নামও ছিল রিচার্ড পার্কার। গল্পে যেমন, বাস্তবেও তেমন। নাম, পরিস্থিতি, এমনকি নরখাদক, সব এক। এটা কি শুধুই কাকতালীয়, নাকি কিছু বড় রহস্য ছিল এর পেছনে? হ্যালির ধূমকেতু আর মার্ক টয়েন, সত্য ভবিষ্যৎবাণী। 1834 সালে মার্ক টয়েন জন্মালেন। সেই বছর আকাশে দেখা মিলল হ্যালির ধূমকেতু। টয়েন মজায় বলেছিলেন, আমি ধূমকেতুর সঙ্গে এসেছি, ধূমকেতুর সঙ্গেই যাব। আর কথাটা কাকতালীয়ভাবে সত্যিও হলো। 1910 সালে আবার দেখা দিল হ্যালির ধূমকেতু, আর সেই বছরই মারা গেলেন মার্ক টয়েন। এতটা মিলে যাওয়া কি শুধুই কাকতালীয়? যাই হোক,
ইতিহাস শুধু ঘটনা প্রবাহ নয়, বরং এক রহস্যের খনি। কিছু কাকতালীয় ঘটনা আমাদের বারবার ভাবায়, সবই কি সত্যি শুধু কোইন্সিডেন্স, নাকি ইতিহাসের অদৃশ্য কোনো হাতে লেখা নির্দিষ্ট স্ক্রিপ্ট। আজ যা শুনলে অবিশ্বাস্য লাগছে, কিন্তু কখনো এটাই ছিল কঠিন বাস্তব। ইতিহাস আমাদের শিখিয়ে দেয়, অতীতও শুধু পেছনে পড়ে থাকে না, মাঝে মধ্যে ভবিষ্যতের দরজায় গিয়ে দাঁড়ায়। এমনই আরও অজানা অবিশ্বাস্য সত্য ইতিহাস জানতে আমাদের চ্যানেলে চোখ রাখুন। আর যদি ভালো লাগে একটা লাইক দেবেন। দেখা হচ্ছে আর একটি নতুন পর্বে।